দেখিচ্ছেন তখন নির্বাচনের ফলাফল পাইয়া গেছেন মনে হয় সবাই। বিএনপি যা প্রেডিক্ট করেছিল তাই সম্ভবত পাইছে, 200-র বেশি সিট, কোথায় যেন দেখলাম 208টা। বিএনপি সরকার গঠন করবে। আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত, তাই না? কিন্তু জানাইতে পারতেছি না মুক্ত কণ্ঠে। অভিনন্দন জানাই, অভিনন্দন জানাবো, কিন্তু মুক্ত কণ্ঠে জানাইতে পারতেছি না, কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে। কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমন ভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে। খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার। ভোটটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে মোটামুটি 2 জোট পাশাপাশি আগাইতেছে, 3-4টা সিটের গ্যাপ, কখনো এই জোট একবার আগায়, কখনো আরেক জোট একবার আগায়, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-1, তারপরে তত্তর করে বিএনপি আগে যেতেছে। আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ে না, নড়ার চড়ার কোনো নাম নাই, ওইখানেই থাকলো। 40 থেকে বিএনপি 208 হইলো। আচ্ছা বলেন তো, কখনো এইভাবে ডেটা ফাংশন করে? ভোটের সব তো ডেটা অঙ্ক, এটা কি এইভাবে ফাংশন করে? মানে এটা বিজ্ঞানের কথা, ব্রেনটের কথা আর কি, এডুকেশনের কথা। এগুলো তো র্যান্ডম নাম্বার। যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই। আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন, তারপর দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে। একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া যাবে। আমি বুঝাই বলি একটা, ধরেন এটা 300 সিট, তাই না? 2 জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি। তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে, এইটা যদি আমি সাইমুলেশন করি, বারবার করে দেখি, ধরেন